নমস্কার বন্ধুরা, দীপক উইথ ট্রাভেল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, ঘড়িতে সময় এখন বিকেল 4টে, আর আজ আমি চলে এসেছি কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ। আর এই কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজে শুরু হয়ে গেছে 2024 সালের পশ্চিমবঙ্গ রাজ্য হস্তশিল্প মেলা বা কৃষ্ণনগর হস্তশিল্প মেলা 2024। বন্ধুরা, এই বছর মেলা শুরু হয়েছে 30শে নভেম্বর 2024 থেকে, আর মেলা চলবে আগামী 16ই ডিসেম্বর 2024 পর্যন্ত। এই মেলা প্রতিদিন খোলা থাকবে দুপুর 1টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা চলে আসতে পারেন সপ্তাহের যে কোনো দিন ওই সময়ের মধ্যে। এই মেলায় পশ্চিমবঙ্গের সমস্ত জেলার ক্ষুদ্র, ছোট, মাঝারি সব ধরনের হস্তশিল্পীদের বিভিন্ন ধরনের হাতের কাজের জিনিসপত্রের স্টল রয়েছে। তো চলুন বন্ধুরা, এবার এই মেলাটি আপনাদেরকে সম্পূর্ণ ঘুরে দেখাই। আর বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকুন। তো বন্ধুরা, দেখতে থাকুন আমার এই ভিডিওটি। এই যে দেখেন, আমার সামনে রয়েছে মাটির তৈরি বিভিন্ন জিনিসপত্র, বা এখানে রয়েছে কাপ প্লেট, এখানে বাঁশের তৈরি জিনিসপত্র খুব সুন্দর সুন্দর। এখন আপনারা দেখতে পাচ্ছেন কাঠের তৈরি চেয়ার টেবিল বিভিন্ন ধরনের, অপূর্ব সুন্দর। এখানেও কাপ, বিভিন্ন ধরনের লণ্ঠন, কত সুন্দর সুন্দর ফুল, ঘর সাজানোর জন্য এইসব ফুল আপনারা নিয়ে যেতে পারেন। এইদিকে রয়েছে মাদুর, এখানে ব্যাগ তৈরি করে রেখেছে, সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন রয়েছে। এইগুলো বাঁশের তৈরি জিনিসপত্র। এখানে রয়েছে বেতের তৈরি জিনিসপত্র, চেয়ার টেবিল, এখানে দেখুন কাঠ দিয়ে বিভিন্ন রকম মুখোশ বা মূর্তি তৈরি করেছে, কালো রং করা রয়েছে, তাতে সুন্দর লাগছে জিনিসগুলো দেখতে। এখানে রয়েছে দেখুন ছোটদের জন্য টেডি বিয়ার, হরিণ, বিড়াল ছানা, হাতি, বিভিন্ন রকমের পুতুল তৈরি করে রেখেছে এখানে। এখানে কাঠের তৈরি ট্রে, থালা ইত্যাদি জিনিসপত্র। এগুলো রয়েছে মাটির তৈরি কাপ প্লেট, গ্লাস, থালা, সুন্দর সুন্দর জিনিসপত্র। সামনের এই স্টলে রয়েছে পাটের তৈরি বিভিন্ন জিনিসপত্র। দেখুন এই জিনিসগুলো কত সুন্দর লাগছে দেখতে। ঘর সাজানোর জন্য অনেক জিনিসপত্র পেয়ে যাবেন আপনারা।
এখানে বাঁশ ঘাস শিল্প, মানে বাঁশ এবং ঘাস দিয়ে তৈরি বিভিন্ন ধরনের জিনিসপত্র পেয়ে যাবেন এই স্টলে। ছবিগুলো কিন্তু খুব সুন্দর লাগছে। এখানে রয়েছে বেতের তৈরি জিনিসপত্র, সুন্দর সুন্দর ডিজাইন করা চেয়ার। এখানে বাঁশ দিয়ে তৈরি করছে এগুলো, সম্ভবত ফুলদানি এটাই। এই যে চলে এসেছি পোড়ামাটির জিনিসপত্রের দোকান। সুন্দর সুন্দর পোড়ামাটির মূর্তিগুলো তৈরি করে রেখেছে। প্রচুর ধরনের পোড়ামাটির জিনিস পেয়ে যাবেন। পোড়ামাটি বা টেরাকোটা যেগুলোকে আমরা বলি, সেই পোড়ামাটি টেরাকোটার কাজ করা বিভিন্ন মূর্তি। সমান জায়গায় বসান, এদিকে বসান, আমার কাছে দিন। এগুলো কিসের তৈরি দাও? পোড়ামাটি টেরাকোটা। এটার নাকটা খোলা আছে। ওখানে যে কাগজ। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন ফ্রেমে বাঁধানো ফাইবারের বিভিন্ন মূর্তি। এগুলো ফাইবারের তৈরি। দেখলে মনে হবে যে মাটি দিয়ে তৈরি করে রেখেছে। অপূর্ব সুন্দর লাগছে। এগুলো ছবির মতো বাঁধানো, ফাইবার দিয়ে তৈরি করা। প্রতিটাই খুবই সুন্দর। এখানে অনেক ধরনের মূর্তি তৈরি করা রয়েছে। পেছনে রয়েছে দুর্গা, গণেশ, শিব, সবকিছুই ফাইবারের তৈরি। অপূর্ব সুন্দর লাগছে। এগুলো কি দিয়ে তৈরি? ফাইবার। এখানে রয়েছে পোড়ামাটির তৈরি জিনিসপত্রের দোকান। সুন্দর সুন্দর জিনিসপত্র ঘর সাজানোর জন্য অপূর্ব সুন্দর। এই দেখুন, হনুমান তৈরি করে রেখেছে, মুখটা কালো। এখানেও পোড়ামাটির জিনিস, পোড়ামাটির তৈরি বিভিন্ন ধরনের মূর্তি, পুরো কাঁচ দিয়ে ফ্রেম করে বাঁধাই করা, অপূর্ব সুন্দর। এখানে দেখতে পাচ্ছেন হাতের তৈরি মেয়েদের বিভিন্ন ধরনের গহনা। এখানেও রয়েছে সুন্দর সুন্দর পোড়ামাটি বা টেরাকোটার মূর্তি, পুতুল, বিভিন্ন ধরনের জিনিসপত্র। এই যে মূর্তিগুলো তৈরি, এগুলো সব কাঠের তৈরি। দেখুন, শিল্পীরা এখানে বসেই নিজে হাতে তৈরি করছেন পুতুলগুলো। সুন্দর সুন্দর কৃষ্ণ ঠাকুর, গৌরনিতাই, বিভিন্ন ধরনের মূর্তি তৈরি করেছে। আর এখানে রয়েছে লক্ষ্মীর পেঁচা, লক্ষ্মীর বাহন পেঁচা। তো বন্ধুরা, এবার চলুন আপনাদেরকে কয়েকটি স্টলের ভিতরটা ঘুরে দেখাই। আমার সামনে রয়েছে, এটি বীরভূম জেলার স্টল, বাঁকুড়া জেলার স্টল। বাঁকুড়া জেলার বিখ্যাত সেই পোড়ামাটির জিনিসপত্র সামনে রয়েছে। এদিকটায় রয়েছে পাথরের তৈরি থালা বাসনপত্র। আর চলুন ভিতরটা দেখাই।
ভিতরে শাড়ি ও বিভিন্ন হাতের কাজের জিনিসপত্র। বন্ধুরা, এখানে রয়েছে সুন্দর সুন্দর মাটির পুতুল এবং মাটির পুতুল দিয়ে তৈরি করেছে নাইট ল্যাম্প। খুবই সুন্দর লাগছে পুতুলগুলি। বন্ধুরা, আমি এখন রয়েছি কারিগরের হাট স্টলের সামনে। এই স্টলে আপনারা এই ধরনের জিনিসপত্র পেয়ে যাবেন। দেখুন, এই জিনিসগুলো অপূর্ব সুন্দর। এখানে রয়েছে বাঁশি, একতারা, বিভিন্ন ধরনের জিনিস। এটা রয়েছে কুচবিহারের স্টল। কুচবিহারের তৈরি বিভিন্ন জিনিস, ব্যাগ। এখানে রয়েছে কাঠের তৈরি ঘড়ি, সুন্দর সুন্দর ট্রে, সবগুলোই কাঠ দিয়ে তৈরি। এইগুলো দেখতে পাচ্ছেন। এই মাটির তৈরি জিনিসগুলো আপনারা পেয়ে যাবেন উত্তর দিনাজপুরের স্টলে। সুন্দর সুন্দর সব মাটির তৈরি জিনিসপত্র, অনেক ধরনের জিনিসপত্র রয়েছে, কাপ প্লেট। চলুন ভিতরে গিয়ে দেখি ভিতরে কি কি আছে। এখানে রয়েছে কাঠ দিয়ে তৈরি বিভিন্ন ধরনের জিনিসপত্র। কাঠের তৈরি বাচ্চাদের খেলনা গাড়ি। এখানে শিল্পী তার নিজে হাতে তৈরি করছে, দেখুন। এটা রয়েছে দক্ষিণ 24 পরগনা জেলার স্টল। এই স্টলের ভিতরে পোশাকের জিনিসপত্র রয়েছে প্রচুর, চাদর, শাড়ি, বিভিন্ন ধরনের পোশাক। আর রয়েছে সুন্দর সুন্দর ঝাড় লণ্ঠন, বিভিন্ন ধরনের কালারিং ঝাড় লণ্ঠনগুলো পেয়ে যাবেন এই স্টলে। আমি এখন চলে এসেছি পশ্চিম বর্ধমান জেলার স্টলে। এই স্টলেও রয়েছে খুবই সুন্দর সুন্দর জিনিস। এই দেখুন, সুন্দর সুন্দর ছবি বানিয়েছে। ভিতরে রয়েছে এইগুলি। আটশো, হ্যাঁ হ্যাঁ 800 টাকা থেকে আছে, যেমন এগুলো আছে, মানে এগুলো আমরা 800 টাকা অফারে আমরা দিয়ে দিচ্ছি।
তারপর এগুলো আছে। আলিপুরদুয়ার জেলার স্টল। এই স্টলের সমস্ত জিনিসগুলোই আপনাদের পছন্দ হবে। ভিতরে রয়েছে ফুলের বাহার, ফুল ও ফুলদানি সহ বিভিন্ন ধরনের জিনিসপত্র এই স্টলে রয়েছে। এদিকে বাঁশের তৈরি, এইগুলি বাঁশ কাঠের তৈরি। বন্ধুরা, এই মেলায় হস্তশিল্পের জিনিসপত্রের পাশাপাশি রয়েছে ফুড জোন। এই মেলায় আপনারা এলে কেনাকাটা করার পরে আপনারা এই ফুড জোন থেকে বিভিন্ন ধরনের খাবারের আইটেম আপনারা কিনে খেতে পারেন। এখানে রয়েছে বাংলার হারিয়ে যাওয়া পিঠেপুলি, নানা রকম মাছের আইটেম, এদিকে মোমো, আচার, পাপড়ি চাট, বিভিন্ন আইটেমের খাবার আপনারা পেয়ে যাবেন এই মেলার মধ্যে। তো বন্ধুরা, আপনারা আসুন এই মেলায়, আপনাদের অবশ্যই ভালো লাগবে। মেলায় এসে ঘুরে দেখুন, আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র পছন্দ করে কিনুন এবং তার সঙ্গে এই মেলায় খাওয়া দাওয়া করুন, খুবই সুন্দর লাগবে। মেলাটি চলবে আগামী 16ই ডিসেম্বর পর্যন্ত। এর মধ্যে যে কোনো সময় দুপুর 1টা থেকে রাত্রি 9টা পর্যন্ত যে কোনো সময় আপনারা চলে আসুন এই মেলায়, আপনাদের খুবই ভালো লাগবে। বন্ধুরা, এটা মালদা জেলার স্টল। এই স্টলে মিউজিকের সমস্ত ধরনের বাদ্যযন্ত্র আপনারা পেয়ে যাবেন। এটা রয়েছে পূর্ব মেদিনীপুরের স্টল। এই স্টলে আপনারা পেয়ে যাবেন প্রচুর ব্যাগের কালেকশন, কাঁসা পিতলের পুজো দেওয়ার বিভিন্ন ধরনের সরঞ্জাম, শাড়ি ও বিভিন্ন আইটেম পেয়ে যাবেন এই স্টলে। বন্ধুরা, এখন আমি চলে এসেছি হাওড়া জেলার স্টলের সামনে। এই হাওড়া জেলার স্টলে রয়েছে প্রচুর ছবির কালেকশন, সুন্দর সুন্দর ছবি বাঁধানো রয়েছে। বন্ধুরা, চলে এলাম আমাদের নদিয়া জেলার স্টলে। এই স্টলে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের জিনিসপত্রের সঙ্গে কৃষ্ণনগরের বিখ্যাত সেই মাটির পুতুল রয়েছে। ছোট বড় বিভিন্ন ধরনের মাটির পুতুলের কালেকশন এই স্টল থেকে আপনারা কিনে নিতে পারেন। বন্ধুরা, এই মেলায় হস্তশিল্পের পাশাপাশি মেলার মঞ্চে রয়েছে
প্রতিদিন বিভিন্ন ধরনের অনুষ্ঠান। তো বন্ধুরা, আপনাদের মেলাটি ঘুরিয়ে দেখালাম এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কিন্তু। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখতে পান। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।